জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে। এক তো 7.5 চলছে কুম্ভ রাশির, তার সাথে আবার বকরি শনি। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের অগস্ট মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি কি ভালো খারাপ মিশিয়ে কি কি ফল অপেক্ষা করছে এই অগস্ট মাসটা, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন সোজাসুজি বক্তব্যে ফিরে আসি। তবে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার একটাই অনুরোধ যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসা জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা মোটামুটি ভালো ফলই দেবে, খুব একটা খারাপ বা খুব একটা বাজে পরিস্থিতি নেই। কাজের দিকে আপনাদের একটু মনোনিবেশ দেওয়া দরকার। এছাড়াও আপনাদের এই মুহূর্তে কর্মক্ষেত্রে কারোর সাথে অযথা বচসা বা অযথা কারোর সাথে কোনো কথাবার্তা নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এবং তারই সাথে সাথে কারোর সাথে বিশেষ একটা মন খুলে আলোচনা করা বা মনের কথা বলে ফেলা, এই ধরনের জিনিসগুলো থেকে নিজেদেরকে কিন্তু বিরত রাখতে হবে, নতুবা এটা আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন করবে এবং আপনারাও অনেকটা অসুবিধার মধ্যে পড়তে পারেন এই পরিস্থিতিতে। তাই নিজেদেরকে যতটা পারবেন নিজের কাজ নিয়ে থাকুন, নিজের কাজ হয়ে যাবে, নিজের মতো নিজে বেরিয়ে চলে আসুন। তার মাঝখানে যতটুকু না বললে নয়, যেটুখানি দরকার ততটুকু কথাবার্তা বলেই আপনারা নিজের কর্মের জায়গাটাকে মজবুত রাখুন। কারণ আমি আবারও বলছি, এই মুহূর্তে আপনি যত বেশি মানুষের সাথে বা নিজের কাজের জায়গায় যত বেশি নিজের মন খুলে সমস্ত কিছু আলোচনা করতে যাবেন, যত বেশি আপনি বলতে যাবেন নিজের মনের কথা, যত বেশি আপনি নিজেকে এক্সপোজ করার চেষ্টা করবেন, ঠিক ততটাই কিন্তু আপনার জন্য বিষয়টা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। তো এর জন্য আপনাকে যতটা পারবেন একটু নিজেকে রিজার্ভে রেখে, আপাতত এই মাসটা অন্তত একটু নিজেকে রিজার্ভে রেখে নিজের কাজটা করে যান। এর সাথে সাথে অনেকের কিন্তু চাকরির বদলিরও একটা যোগাযোগ রয়েছে। দেখা যাচ্ছে যে আপনাদের চাকরি বদলি হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। কোনো কারণবশত হয়তো আপনি এই মুহূর্তে যেই জায়গাটায় কাজটা করছেন সেই জায়গায় আপনি হয়তো কাজের জায়গাটাকে আপনি ঠিক মতনভাবে মানিয়ে নিতে পারছেন না, বা কোনো কারণবশত হয়তো আপনার সিনিয়র যারা আছে তাদের সাথে আপনার মতের একটা অমিল ঘটছে, বা আপনার একটা মানসিক চাপ আসছে, আপনি নিজের মনকে সেই জায়গাটাতে স্যাটিসফাই করতে পারছেন না, বা কোনো রকমভাবে আপনি সেই জায়গাটাকে মানসিকভাবে নিজেদেরকে তৈরি করে উঠতে পারছেন না যে ওইখানেই আপনি কাজটা করবেন। তো এর কারণে একটু আপনার চাকরির বদলি হওয়ারও কিন্তু যোগটা রয়েছে এই মাসটাতে। এরই সাথে সাথে আরও একটি ভালো খবর আছে, সেটি হচ্ছে যে যেসব জাতক জাতিকারা অনেক দিন ধরেই চাকরির খোঁজ করে যাচ্ছেন, বেকার বসে আছেন, এই মুহূর্তে তাদের জন্য কিন্তু চাকরির একটা সুবন্দোবস্ত আসছে, চাকরির একটা ভালো যোগ আসছে, একটা যোগ মাধ্যম তৈরি হচ্ছে। তাই যদি আপনারা এর মধ্যেই কোথাও যোগাযোগ মাধ্যম বানিয়ে থাকেন, বা কথাবার্তা চলছেন, বা কোথাও হয়তো আপনাদের ইন্টারভিউয়ের যোগ রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সেই জায়গাটাতে একটা ভালো ফল লাভ করতে চলেছেন চাকরির জায়গাটাতে। এবারে আসছি আমি ব্যবসায়ীদের দিক থেকে নিয়ে। ব্যবসায়ীদের জন্য যদি আমি আলোচনা করতে চাই, তাহলে মাসের প্রথম দিকটা একটু সমস্যাবহুল হতে চলেছে। বিশেষ করে আপনাদের অযথা কোনো জায়গায় ইনভেস্ট করা, বা কারোর ওপর ভরসা করে আপনি ব্যবসার জন্য কাউকে কিছু টাকা ধার দিলেন, এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য ক্ষতির প্রমাণিত হতে চলেছে। তো অযথা এই মুহূর্তে আপনি ব্যবসার মধ্যে ইনভেস্ট না করাটাই ভালো, আমি এটাই আপনাদেরকে উপদেশ দেবো। যতটা পারবেন আপনারা যেটা রয়েছে আপাতত এই মুহূর্তে সেটা দিয়েই ব্যবসাটা চালান, মোটামুটি চলে যাবে। এই মুহূর্তে যদি আপনারা ভাবতে চান যে আমি ব্যবসাটাকে আরও বড় করব, আরও বেশি বেশি ইনকাম হবে বা কোনো কিছু, সেটা কিন্তু আপনাদের জন্য একটু সমস্যাবহুল হতে পারে। তবে মাসের মধ্যমাংশ থেকে শেষাংশে অবধি যেতে যেতে আবার জিনিসটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তবে প্রথমার্ধে কিন্তু একটু সমস্যাবহুল হতে চলেছে আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, ব্যবসায়ীদের জন্য বিশেষ করে যেসব জাতক জাতিকারা আছে। তো সেদিকটা আপনাদেরকে একটু বিচার বিবেচনা করে চলতে হবে। যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে, যতটা পারবেন নরমভাবে মানুষের সাথে, বা আপনার বাড়িতে, আপনার দোকানে বা আপনার ব্যবসার জায়গাতে যদি কোনো খদ্দের এসে থাকে বা কোনো কাস্টমার এসে থাকে, তার সাথে অযথা কোনো ঝামেলা অশান্তি বা কোনো কিছুতে জড়াবেন না, কারণ এতে আপনার মান সম্মান হানি হওয়ার একটা যোগ কিন্তু রয়েছে এই জায়গাটাতে। এবারে আসছি আমি শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষা জগতের দিক থেকে দেখতে গেলে মাসটা উত্থান পতনে পূর্ণ থাকবে।
খুব একটা ভালো মাস যাবে না, আবার খুব একটা খারাপ মাসও যাবে না। একাগ্রতার অভাব দেখা দেবে, কিন্তু তারই সাথে সাথে আবার ধীরে ধীরে আবার তার মধ্যে আপনি মনোনিবেশও করতে পারবেন। একটু আপনাদের কথার পড়াশোনার দিক থেকে আপনাদের মাইন্ডটা একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, একটু অন্যরকম চিন্তাভাবনা আপনারা করবেন। এই মুহূর্তে একটু যেহেতু আপনারা শনি 7.5-র মধ্যে রয়েছেন, তাই মানসিক চাপ, অযথা উল্টোপাল্টা চিন্তাভাবনা করা, নেগেটিভ চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে আসা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই মুহূর্তে খুব পরিমাণে ভোগাবে, খুব পরিমাণে জ্বালাবে। তাই এই মুহূর্তে আপনাদের মানসিক একটা চাপ এবং মানসিক একটা বলতে পারেন যে অশান্তি যেটা মনের মধ্যে, সেই জিনিসটা আপনাদের খুব পরিমাণে কষ্ট দেবে। তো এটা থেকে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে, একটু বেঁচে চলতে হবে। যতটা পারবেন আপনাদের নিজেদেরকে মাথাটাকে ঠান্ডা রেখে যতটা পারবেন যেটুকু দরকার তার সেইটুকুর মধ্যেই আপনাদেরকে নিজেদেরকে তৈরি করে রাখতে হবে, এবং তারই সাথে সাথে পড়াশোনার মধ্যে একাগ্রতাটাকে আনতে হবে। কারণ আমি আবারও বলছি, এই মুহূর্তে কিন্তু আপনাদের একাগ্রতার অভাব খুব পরিমাণে দেখা দেবে। তাই এখন দরকার আপনাদের খুব পরিমাণে একাগ্রতা আর খুব পরিমাণে মনোনিবেশ শিক্ষার ক্ষেত্রে, নতুবা সেটা আপনি ছাত্রছাত্রী বলুন সাধারণ, বা যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন, যারা সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে চাকরির একটা আপনাদের শিক্ষার দিকে একটা কিন্তু ধকল যাওয়ার একটা যোগ রয়েছে, একটু বাধা বিপত্তি আসার যোগ রয়েছে। তো এই দিকগুলোকে আপনাদেরকে বিচার বিবেচনা করতে হবে। আলোচনা করব এবার আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের প্রথম দিকে একটু তীব্রতা দেখা দেবে, একটু অশান্তিপূর্ণ দেখা দেবে, একটু ঝামেলা দেখা দেবে। তবে ধীরে ধীরে আবার সেটা মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে যেতে যেতে জিনিসটা আবার ঠিক হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। তবে প্রথম দিকে একটুখানি আপনাদের খুনসুটি বা ঝামেলা অশান্তি, এরই সাথে সাথে আবার দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু বিচ্ছেদ হওয়ারও যোগ রয়েছে। তাই যতটা পারবেন, আমি আবারও বলছি, মাথাটাকে আপনাদেরকে ঠান্ডা রেখে তারপরে আলোচনা করতে হবে, তারপরে কথাবার্তা বলতে হবে। এমন কোনো কথাবার্তা আপনারা বলবেন না যাতে ঝামেলাটা বা ঝগড়াটা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এবার আমি আসছি আপনাদের দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা একটু উত্থান পতনে পূর্ণ রয়েছে। বিশেষ করে আপনাদের মধ্যে একটু ইগোর লড়াই, তার মধ্যে একটু অহংকার, এই জিনিসগুলো আপনাদের মধ্যে দেখা দেবে, এবং তার জন্য কী হবে যে আপনার পার্টনারের সাথে বা আপনার স্ত্রী বলুন বা আপনার স্বামী বলুন, তার সাথে একটু দূরত্ব তৈরি হয়ে আসবে আপনাদের মধ্যে, এবং এই দূরত্বের কারণেই কিন্তু আপনাদেরও একটা মনের মধ্যে একটা মানসিক চাপ, একটু চাপা কষ্ট, এই জিনিসগুলো আপনাদের মধ্যে, এবং এরই কারণে আপনাদের পরিবারের মধ্যেও কিন্তু অশান্তিপূর্ণ একটা পরিবেশ দেখা দিচ্ছে। তাই দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের সমস্যাবহুল রয়েছে। এটাকে একটু আপনাদেরকে বিচার বিবেচনা করাটা দরকার খুব পরিমাণে। এই দিকটাতে একটু নজর দিতে হবে যে অযথা কোনো রকম অশান্তি বা অহংকার বা দ্বন্দ্ব, এই জিনিসগুলো আপনাদেরকে এই মুহূর্তে নিজের মনের মধ্যে বা নিজের মাথার মধ্যে আনলে চলবে না। যতটা পারবেন আপনারা সাধারণভাবে খুব শান্তভাবে আপনাদের, কারণ এই মুহূর্তে আপনাদের কিন্তু মাথা আপনাদের মধ্যে নেই। এই মুহূর্তে আপনাদের মাইন্ডকে কন্ট্রোল করছে গ্রহরাজ, এবং আপনাকে কিন্তু যেহেতু 7.5-র মধ্যে আপনারা ভুগছেন, সুতরাং আপনাদের কিন্তু নানা রকম ফল দেবে। ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা, অশান্তি, তীব্রতা, এই ধরনের জিনিসগুলো আপনাদের মধ্যে দেখা দেবে। তাই আপনাদের দরকার এই মুহূর্তে খুব পরিমাণে নিজেদেরকে সংযত রাখা, বুদ্ধিদীপ্তর সাথে নিজেদেরকে এগিয়ে চলা। এবারে আসছি আমি, দাম্পত্য জীবন শেষ হলো, এবারে আমি আসছি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক দিক থেকে দেখতে গেলেও আপনাদের এই মাসটা যথেষ্ট উত্থান পতনে পূর্ণ রয়েছে। পরিবারের মধ্যে সেরকম অতটা বিশেষ একটা মিল বা যেটা বলতে পারেন যে একটা সমর্থন, সেটার একটু অভাব দেখা দিচ্ছে আপনাদের। এরই সাথে সাথে আপনাদের পরিবারে কেউ কারোর সাথে সেরকমভাবে কথাবার্তা না বলা, বা একটু তীব্রতা, একটু তিক্ততা একে অপরের প্রতি, এই অশান্তিপূর্ণ পরিবেশগুলো আপনাদের মধ্যে এই মুহূর্তে দেখা দেবে এই মাসটাতে। কিন্তু আবার তারই সাথে সাথে আত্মীয় স্বজনদের সাথে আবার সম্পর্কটা ভালো থাকবে। তবে নিজের বাবা মা, ভাই বোন, দাদা দিদি, এদের মধ্যে একটু সম্পর্কটা, এই নিজেদের বাড়ির মধ্যে কিন্তু সম্পর্কটা একটু অশান্তিপূর্ণ হতে চলেছে। সেক্ষেত্রে আপনাদের একটু বিচার বিবেচনা করে চলতে হবে। চলে আসছি এবার আমি আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে পরিবারের সবারই স্বাস্থ্য মোটামুটি ভালো আছে। সন্তানের স্বাস্থ্য আপনার ভালো আছে, পিতামাতা সবার স্বাস্থ্যই ভালো আছে। তবে আপনার স্বাস্থ্যের একটু অশান্তি, একটু সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে আপনাদের গলার সমস্যা, এবং তারই সাথে সাথে নাকের সমস্যা, শ্বাসকষ্ট, এবং এরই সাথে সাথে হৃদযন্ত্রের সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা। তো এই ধরনের সমস্যাগুলো আপনাদের এই মুহূর্তে একটু বাড়তে দেখা দিচ্ছে, একটু সমস্যা দেখা দিচ্ছে। তো যদি এর মধ্যে কারোর এই ধরনের রোগ দেখা গিয়ে থাকে বা সমস্যা দেখা গিয়ে থাকে, তাহলে আমি বলবো ইমিডিয়েটলি ডাক্তারের সাথে সুপরামর্শ করে তার চিকিৎসার সুব্যবস্থা করুন। নতুবা এটা গাড়িয়ে গেলে কিন্তু, বা এটা যদি আপনি ফেলে রেখে দেন যে পরে করব করে, কারণ আলসেমি, কারণ এই মুহূর্তে কিন্তু আপনাদের এই শনি 7.5-র মধ্যে কিন্তু আপনাদের একটু আলসেমি ভাবটা আসবে। যে কোনো কাজে একটু ডিলে করা, ঠিক আছে কালকে করে নেব, সকালে করব, রাতে করব, দুপুরে করব, এই ধরনের যে ডিলে,
তো এই ঢিলেমিপানা কিন্তু আপনাদের মধ্যে একটু দেখা দেবে এই মুহূর্তে। যদিও এটা আপনাদের দোষ নয়, কুম্ভ রাশি সাধারণত এরকম হয় না, কিন্তু তবুও এই মুহূর্তে যেহেতু 7.5টা চলছে, তাই আপনাদের মধ্যে একটি অলসতা ভাবটা একটু বৃদ্ধি পাবে। তো এইগুলোকে আপনাকে একটু মাথায় রাখতে হবে। তো আপনার নিজের স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে। যদি কোনো রকম কোনো সমস্যা আপনারা ইতিমধ্যেই দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ডাক্তারের সুপরামর্শ নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওভারঅল দেখতে গেলে মাসটা কিন্তু আপনাদের উত্থান পতনের পূর্ণ রয়েছে। খুব একটা ভালো যাবে না, খুব একটা খারাপ যাবে না। কিছু কিছু ক্ষেত্রে বাধা রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে জায়গা প্রশমিতও হচ্ছে, এবং এরই সাথে সাথে আপনার আয় কিছুটা হলেও বাড়বে, কিন্তু তার সাথে ব্যয় বৃদ্ধিটাও বেশি পরিমাণে বাড়বে। যতটা আপনি আপনি 1 টাকা ইনকাম করলে আপনার 1.5 টাকার খরচা হতে থাকবে, যার কারণে আপনি ধার দেনার মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। শিক্ষা দীক্ষার দিক থেকেও আপনাদের একটু বাধা বিপত্তি রয়েছে, ব্যবসাপত্রের দিক থেকেও বাধা বিপত্তি রয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে সেখানে ভাগ্যের সমর্থনের কারণে আপনি যথেষ্ট ভালো ফলাফলও লাভ করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনাদের সাথে ঘটতে থাকবে। যেহেতু শনি 7.5-র মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, তখন এই মুহূর্তে আপনাকে জীবনের সবথেকে কঠিনতম এবং কষ্টকর সময়গুলো আপনাকে ফেস করতে হবে। অলরেডি আপনারা ফেস করছেন, আপনারা নিজেরাই জানেন যে কী পরিমাণ সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। আমার আর আলাদাভাবে বলার কোনো কিছুই নেই, কারণ যারা ফেস করছেন তারা নিজেরাই জানেন যে কতটা দুর্বিষহ হয়ে উঠছে, কতটা সমস্যাপূর্ণ হয়ে আসছে। কিন্তু আমি বলবো যে হতাশ হয়ে পড়বেন না বন্ধুরা, আপনারা ভেঙে পড়বেন না, তার কারণ এটা কিন্তু শেষ নয়। এই শেষটা শেষ নয়, এরপরেও রয়েছে। এবং এই মুহূর্তে আপনারা যদি একটু দাঁতে দাঁত কামড়ে একটু নিজেদেরকে শক্ত সবলভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারেন, নিজেদেরকে সামনে নিতে পারেন, আগামী দিনে আপনাদের জন্য খুব ভালো একটা সময়, ভালো একটা দিন অপেক্ষা করে আসছে। তার কারণটা হচ্ছে যে এই মুহূর্তে আপনারা যতটা কষ্ট করবেন, ততটাই আপনারা ভালো ফল আগামী দিনে লাভ করতে চলেছেন। আপনারা কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্যের সঙ্গে আপনারা এই সময়টাকে কাটাতে পারছেন, গ্রহরাজ কিন্তু সেই পরীক্ষাটাই আপনাদেরকে নিচ্ছে। তাই একটু নিজেদেরকে শক্ত করে, নিজেদের মধ্যে একটু শক্তি সঞ্চার করে এগিয়ে চলুন। আর ঈশ্বরের নাম সবসময় স্মরণ করুন। দেখুন, আপনাদের ঈশ্বর অবশ্যই আপনাদের মাথায় হাত দেবেন, এবং ভগবান অবশ্যই আপনাদেরকে ফেলে দেবেন, অবশ্যই আপনাকে সাহায্য করবে সব দিক থেকে। এবারে আসছে আমি আপনাদের জন্য একটি প্রতিকার নিই, যে প্রতিকারটা আপনারা অবলম্বন করলে আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন, এবং এটা আমি প্রতি মাসেই আপনাদের জন্য দিয়ে থাকি, এবং আপনারা সেগুলোকে পালনও করে থাকেন, আমাকে ব্যক্তিগতভাবেও জানিয়ে থাকেন হোয়াটসঅ্যাপে। তো সেই জিনিসটা যদি আপনারা আবারও এই মাসের জন্য অন্তত পালন করেন, তাহলে যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন। প্রতিকারটি খুবই সামান্য বন্ধুরা। প্রত্যেক শনিবার করে আপনাকে গ্রহরাজের মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। যেহেতু এই মুহূর্তে আপনারা শনি 7.5 কবলে রয়েছেন, সুতরাং আপনাদের উচিত এই মুহূর্তে প্রত্যেক শনিবার করে গ্রহরাজের উপোস করা বা নিরামিষ আহার ভোজন করা, এবং তারই সাথে সাথে কালো তিল প্রদান করে মন্দিরে ধূপকাঠি মোমবাতি দিয়ে গ্রহরাজকে স্মরণ করা, তাকে নিজের দুঃখের কথা সমস্ত কিছু, এমনিও তিনি সবই জানেন, কিন্তু তবুও আপনি নিজের মুখে আরও ভালোভাবে বললেন, এবং বলার পরে আপনি তার কাছে আপনার যে সমস্যা, সেখান থেকে বাঁচার উপায়, বা সেখান থেকে যাতে আপনাকে উদ্ধার করতে পারে, সেই জিনিসগুলোকে আপনি বলুন সবসময়। তো গ্রহরাজের পুজো প্রত্যেক শনিবার করে দিন। এরই সাথে সাথে শ্রী বিষ্ণুর নাম স্মরণ করুন। যতবার পারবেন শ্রী বিষ্ণুকে সারাদিনে সারাক্ষণ খালি শ্রী বিষ্ণুর বা শ্রী নারায়ণের আপনি জপ করুন, আপনি তাকে ডাকুন, স্মরণ করুন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা। শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে, এবং তারই সাথে সাথে পরিবারের উপরেও আপনাদের উপরে থাকবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন, আর তারই সাথে সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, এবং এরই সাথে সাথে কমেন্ট বক্সে জয় বড়মা লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বড়মা, নমস্কার।